হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন একটা জায়গায়, নতুন একটা পার্ক, যেখানে এখন পর্যন্ত যে পার্কটি উদ্বোধন হয়নি, ওই পার্কে আমরা ডেকোরেশনটা দেখার জন্য আসছি চলে ফ্যামিলি নিয়ে। তো সঙ্গে আছে আমার ওয়াইফ এবং আমার মেয়ে লুবানা। তো আমরা আসুন সবাই মিলে পার্কটা কেমন সুন্দর হয়েছে কি না, কী কী আছে নাই, এগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা এখন চলুন পার্কের ভিতরে চলে যাই। পার্ক বললে ভুল হবে, এখন পর্যন্ত পার্কটা কমপ্লিট হয়নি সেহেতু আমাদের যে কুড়ে ঘরগুলো আছে সেগুলো আমরা এখন ভিজিট করব এবং এই পার্কটার অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এখন পার্কটির অবস্থান হচ্ছে হোতাপাড়া মণিপুর মাসুমা গেট সংলগ্ন এই পার্কটি অবস্থিত। তো আপনারা যে যেখানে আছেন এবং যে যেখান থেকে আসতে চান, তারা অবশ্যই যদি সুন্দর একটা মুহূর্ত কাটাতে চান তাহলে এই জায়গায় চলে আসবেন। তো এখানে বেসিক্যালি এই জায়গাটি হচ্ছে একটা মৎস্য খামার ছিল আগে, যখন আমি এসেছিলাম 2019 থেকে আমি এখানে আছি। তো 2019-এর দিকে আমি এই জায়গাটায় এসেছিলাম, তখন এটা একটা সাধারণ ছোট্ট একটা মৎস্য খামার ছিল। তো এই মৎস্য খামারকে ঘিরে তাদের প্ল্যানটা অনেক সুন্দর এবং আসলে মন করার কেড়ে নেওয়ার মতো। তো আমরা দেখতেই পাচ্ছি যে কত সুন্দর করে এই জায়গাটি নির্মাণ করেছে তারা, ঘরগুলো কত সুন্দর এবং এখানকার যে ওয়েদারটা আসলে সত্যি, আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে হয়তোবা বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর পরিবেশে এটা তৈরি করছে এনারা। এখানে দেখতেই পাচ্ছেন ঘরগুলো ছোট ছোট হলেও খুব সুন্দর এবং রাস্তাটা কত সুন্দর করে বানিয়েছে তারা। এইদিকে দেখেন, এখানে হয়তোবা ফুড ভিলেজ বা মানে ফুড গার্ডেন হবে। তো এখানে যা দেখলাম আমি, এখানে ফুড গার্ডেনের জন্য রান্না বান্না সব কিছুর জন্য এখানে সুন্দর একটা জায়গা করে দিয়েছে এবং ওখান থেকে যারা খাবার খাবেন তারা এই জায়গাগুলো এসে ঘরগুলোয় বসে বসে খেতে পারবেন। তো আমার মেয়ে এখানে আসার পর অনেক খুশি, সে দৌড়াদৌড়ি করতেছে। এদিকে দেখেন লাল মাছ, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি লাইলুটিয়া এরকম একটা নাম বলে থাকি, নামটা আমি ভুলে গেছি। তো আমার মেয়ে এখানে এবং আমার ওয়াইফ দুজন মিলে এখানে দেখতেছে মাছগুলোকে এবং তারা দুজনে অনেক হ্যাপি। আজকে আমি তাদেরকে বেশ সময় দিতে পেরেছি, শুক্রবার দিন ছিল এই জন্য। তো যাই হোক, এখন আমি পুরো ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সবাই আসে শুধু ঘোরার জন্য, কেউ কিন্তু সিঙ্গেল বা একা কেউ আসে না এই জায়গাটায়। একা যারা আছেন তারা চিন্তাও করবেন না ভুলে যে এই জায়গাটিতে আপনি আসবেন। তো আমার মনে হয় না কেউ একা আসবেন। তো যারা আসবেন অবশ্যই যেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বা গার্লফ্রেন্ড যদি থাকে তাদেরকে নিয়ে আসবেন, তাহলে অনেক সুন্দর একটা মোমেন্ট আপনি পার করতে পারবেন এখানে। আর ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা হবে এটা আপনার। এদিকে দেখেন আমার মেয়ে আরেকটা বাচ্চা পেয়েছে, সহপাঠী পেয়েছে এবং সেখানে তারা দুজন মিলে দৌড়াদৌড়ি করতেছে। এই জায়গাটা খুব সুন্দর, খোলামেলা, এখানে এসে বসতে পারবেন। যদিও চেয়ার টেবিল এখনও কিছু দেয়নি, তো কিছুদিনের মধ্যে হয়তো বা তারা যখন উদ্বোধন করবে তখন দিয়ে দেবে সব কিছু। তো এই ভিডিওটি আজকে বেশি আর লং করব না। যারা আসতে চান তারা বিকেলবেলা আসবেন, বিকেলবেলা আসলে ছবিগুলো খুব সুন্দর হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করুন, আমি আপনাদের জন্য সুন্দর কোনো ভিডিও নিয়ে আসবো আবারও। তো এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য।